স্থানীয় সময় বুধবার ২২০ জনের বেশি যাত্রী নিয়ে ভারতের শ্রীনগর থেকে দিল্লি অভিমুখে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান ভয়াবহ ঝড়ের কবলে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিমানটি অমৃতসরের ওপর দিয়ে যাওয়ার সময় মাঝ আকাশে ভারী বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ার আশঙ্কা তৈরি হলে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে চায় বিমানের পাইলট। তবে ইসলামাবাদ এ অনুরোধ প্রত্যাখ্যান করে দেয় বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। পরবর্তীতে নির্ধারিত পথেই সফলভাবে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারলেও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় বিমানটির সামনের অংশ। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। বিমানটিতে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে। ওই সময়ে তৃণমূলের বেশ কয়েকজন এমপি বিমানে ছিলেন বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান দ্বন্দ্বে জড়িয়ে পড়লে নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নয়াদিল্লি ও ইসলামাবাদ। কাকলি আখতার, সময় সংবাদ।